আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ডেলিভারি করি। তো প্রথমে দেখতে পাচ্ছেন গাভিটা আমি এসে হাত দিছি ভিতরে। তো হাত দিয়ে তো মাথায় হাত, কারণ হইল বাচ্চাটা সম্পূর্ণ উল্টানো। আমরা তো সাধারণত জানি বাচ্চা প্রথমে সামনের দুই পা এবং মাথা একসাথে আসে, কিন্তু এটার সম্পূর্ণ ব্যতিক্রম। এটার পেছনের পা আগে আসছে। তো এখন আসলে এটা অনেক বড় একটা ডেলিভারি। আমি প্রথমে চেষ্টা করি যেন পেটের ভিতরে বাচ্চাটাকে একটু ঘোরানো যায়, কিন্তু বাচ্চাটা এমনভাবে আটকে ছিল যে বাচ্চাটাকে পেটের ভিতরে ঘোরানো সম্ভব হয় না। তখন মালিকের অনুমতি নিয়ে, গাভীর মালিকের অনুমতি নিয়ে আমি হাত দিয়ে বলি যে বাছুরটাকে উল্টাই বের করতে হবে। তো ইনশাল্লাহ উল্টা বের করার সময় যেহেতু পেছনের দিকটা একটু শক্তি প্রচণ্ড লাগবে, বেশি লাগবে, যার জন্য আমি বাছুরের পায়ে রশি লাগাই এবং আমাকে বলি যে একজনকে হেল্প করার জন্য। তো যথারীতি রশি লাগিয়ে ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর নাম নিয়ে যখন টান শুরু করলাম, তখন দেখি যে না আসতেছে না, অনেক অনেক সমস্যা হইতেছে। তো ইনশাল্লাহ ভিতরে হাত দিয়ে আল্লাহর রহমতে টান শুরু করলাম, ইনশাল্লাহ বাছুর চলে আসতেছে। তো হাত দিয়ে দেখলাম যে না সব কিছু ঠিকঠাক আছে। তো বললাম যে আমার সাথে আরও দুজন ধরেন, একবারে টান দিয়ে নিয়ে আসতে হবে। বাছুর যদি আবার কুটিতে আটকে যায় তাহলে আবার সমস্যা হবে। তো ইনশাল্লাহ একটু জোর করলাম, জোর করে আসতেছে না। আবারও ভিতরে হাত ঢুকালাম, হাত ঢুকাইয়া তারপরে একটু জোরাজোরি করতেছি। তো আল্লাহ রহমত চলে আসতেছে ইনশাল্লাহ। এই মুহূর্তে ইনশাল্লাহ বাছুর বের হয়ে যাবে, আপনারা দেখতে থাকুন। তো শেষ পর্যায়ে যখন বাছুরের কোমরটা আর গাভীর কোমরের যে কোটি থাকে, আমরা কোটি বলি এটাকে, এই কোটিতে আটকে যায়, তখন ভিতরে হাত দিয়ে আবার কোটিটা ছুটায় দেই। ইনশাল্লাহ এই তো বাছুর চলে আসছে আলহামদুলিল্লাহ। আমার এই বাছুরটা ডেলিভারি করে ইনশাল্লাহ অনেকটা মনের মধ্যে শান্তি আসলো। তো প্রথমে ভাবছিলাম বাছুরটা মনে হয় জীবিত বের হবে না, তো আলহামদুলিল্লাহ আমার কাছে আরও শুক্রিয়া, বাছুরটা জীবিত বের হয়েছে। তো মালিক দেখতেছিল আসলে কি বাচ্চা হয়েছে। পরে আমরা দেখলাম যে বাছুরটা আসলে একটা ষাঁড় বাচ্চা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে আমার হাতে সুন্দর করে এই কঠিন কাজটা আমি করতে পারছি। সাধারণত বাছুর ওটা ডেলিভারি হইলে মারা যাওয়ার চান্স থাকে অনেক বেশি, বাছুরের অনেক ক্ষতি হয়। আর তো অশেষ শুক্রিয়া আল্লাহর কাছে। তো বাছুরটা ইনশাল্লাহ খুব ভালো পিটের একটা বাছুর। লাইভ ওয়েট প্রায় 35 কেজির মতো ওয়েট আছে বাছুরটার। তো আমি একটু কোলে নিয়ে ওয়েটটা অনুমান করতে পারতেছিলাম যে আসলে বাছুরটা আসলে অনেক ওয়েট। আর আসলে গাভীটা একটু অপুষ্টিতে ভুগছিল। গাভীর পেটে, বাছুর যখন পেটে আসে তখন গাভীকে ভালো করে খাবার না দিলে কিন্তু পেটে বাছুর বড় হয়ে যায়। তো আমি আমার প্রত্যেকটা খামারিকে বলবো, যারাই গাভী পালন করবেন, বাছুর পেটে আসলে গাভীকে প্রচণ্ড পরিমাণ খাবার খাওয়াবেন। তো প্রচুর পরিমাণে খাবার খাওয়ালে পেটটা ভরা থাকলে হয় কি বাছুরটা পেটে ছোটো থাকে এবং ডেলিভারিটা খুব সহজে হয়ে যায়। তো আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমার এলাকায় যারা আছেন খামারি ভাইরা, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ যে কোনো বিপদে, ডেলিভারি হোক বা যে কোনো কাজ হোক, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সেবায় নিয়োজিত থাকতে।